আসসালামু আলাইকুম। নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৭৯,৮৩৬ কোটি টাকা। আরো পেনশনভোগী সহ আরো বাজেট রাখা হয়েছে, যেটার পরিমাণ ১,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এখন বিষয় হলো, এত বড় বাজেট রেখেও কেন কর্মচারীদের বেতন ১০০% বৃদ্ধি করা হচ্ছে, যেখানে পে কমিশন ১৪২% পর্যন্ত নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করে গেছেন। সেখান থেকে কেন এত কাটছাট করে ১০০%-এ আনা হচ্ছে? আপনারা আরো একটা বিষয় জানেন যে এক্সট্রা প্রণোদনা দেওয়া আছে সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের, এইটা আবার কেটে নেওয়া হবে। তাহলে মূল বেতন যেটা বেসিক যেটা বৃদ্ধি পাবে সেটা কতটা দাঁড়াবে? সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ১৮০ দিনের কর্মসূচি, মানে ১০০ জনগণের সরকার ১৮০ দিন, এমন শিরোনামে যে ইবুক প্রকাশ করা হয়েছে, সেইখানে পে স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আজকে মন্ত্রী সহ সরকারের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এটা তার একটা সফলতা যে পে স্কেল এবছরেই বাস্তবায়ন করবেন, এমন ঘোষণাও কিন্তু দিয়েছেন। সরকারি কর্মচারীরা কোনো মতেই ২০,০০০ টাকার নিচে স্যালারি এটা মানতে পারছেন না। কারণ বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি সবকিছু মিলায়ে ২০,০০০ টাকার নিচে মূল বেতন হলে আসলে জীবন নির্বাহ করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই দুরূহ ব্যাপার। তাহলে কেন এটা করা হচ্ছে? আমার মনে হয় যে সকল সরকারি কর্মচারী, কর্মকর্তা কল্যাণ সমিতি বা দাবি আদায় ঐক্য পরিষদ বা বিভিন্ন সংগঠন আছে, সেই সকল নেতারা এই মন্ত্রী পরিষদ, অর্থ বিভাগ বা যে সকল ব্যক্তিবর্গ পে স্কেলের সাথে জড়িত, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এই নিম্ন গ্রেডের বেতনটা বৃদ্ধির ব্যাপারে কথা বলা প্রয়োজন। না হলে কিন্তু এই বৈষম্যটা আবারও থেকে যাবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।